আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে যে বিষয়টি উল্লেখ করার জন্য ভিডিওটি করা হচ্ছে সেটি হচ্ছে যে পাথরের কার্যকারিতা বা পাথরের কোনো শক্তি আছে কিনা, এবং আসল এবং 2 নাম্বার নকল কাচের টুকরার মধ্যে কি পার্থক্য আছে, বা অরিজিনাল পাথরের কোনো গুণাগুণ বা কোনো শক্তি আছে কিনা। তো এখানে অনেকগুলা পাথর রাখা আছে এই কাপের মধ্যে। যে পাথরটা আপনাদেরকে আমি দেখাবো, সংক্ষেপে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পাথরটার নাম হচ্ছে মুন স্টোন। এটা একেবারে অরিজিনাল একটা মুন স্টোন, যেই পাথরটা বাজার থেকে কোনো ঢাকার কোনো বড় জেম স্টোন বা যেখানে রত্ন পাথর বিক্রি করা হয় সেখান থেকে কিনতে গেলেও মিনিমাম 5,000 টাকা খরচ হবে। মিনিমাম 5 থেকে 6,000 টাকা খরচ হবেই। আর বর্তমান যেহেতু দাম বেশি, তাই 7,000 টাকা লাগতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে অরিজিনাল একটা মুন স্টোন, শ্রীলঙ্কান অরিজিনাল মুন স্টোন, যেটাকে বাংলা বলা হয় চন্দ্রকান্ত মণি। এটা একটা মূল্যবান বস্তু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা গ্যাস লাইট দিয়ে যদি আমি এটা সুতার মধ্যে আগুন লাগিয়ে দিই তাহলে সুতাটা কিন্তু পুড়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুতাটা, এই সুতার মধ্যে আমি যদি গ্যাস লাইট দিয়ে আগুন লাগিয়ে দিই তাহলে এই সুতাটা পুড়ে যাবে। এই যে সুতার মধ্যে আগুন লাগিয়ে দিলাম আমি, আপনারা দেখেন সুতাটা পুড়ে যাচ্ছে কিনা। এই যে আগুন লাগানোর সাথে সাথেই সুতাটা একবারে পুড়ে গেছে, একবারে পুড়ে দলা মশা হয়ে গেছে। যেখানে সুতার আগুন লাগিয়ে দিবেন সেখানেই পুড়ে যাবে। আর আমি যদি এই সুতাটাকে এই পাথরের সাথে পেঁচিয়ে দেই তাহলে কিন্তু এই সুতাটা পোড়া যাবে না। তো বিষয়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে পাথরটা আমি নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। এই পাথরটার মধ্যে পাথরটাকে সুতা দিয়ে আমি প্যাঁচ দিতেছি। আপনারা লক্ষ্য রাখেন, খেয়াল রাখেন, বিষয়টি খুব ভালোভাবে দেখেন। এই পাথরটিকে আমি একটা সুতা দিয়ে প্যাঁচ দিলাম। যদিও আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে আসলে বিষয়টা ক্লিয়ারভাবে আমি ধরতে পারতেছি না। এই যে আপনাদের আমি দেখাইতেছি। এই যে হলো সুতাটি, এবং পাথরটি আমি নিলাম, নিয়ে কয়েকটি প্যাঁচ দিতেছি। তাহলে দেখবেন, লক্ষ্য রাখবেন। এই যে সুতাটি আমি ম্যাচ লাইট দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আপনারা দেখেন এই সুতাটি পুড়ে যাচ্ছে কিনা, অর্থাৎ পাথরের গুণাগুণের কারণে সুতাটি ইনশাল্লাহ এখন পুড়বে না। আপনারা দেখেন, অথচ আগুনের হিট লাগা মাত্রই সুতাটি পুড়ে যাওয়ার কথা। আপনারা দেখেন, আগুনের হিট লাগা মাত্রই কিন্তু সুতাটি পুড়ে যাওয়ার কথা। এই যে সুতাটি আগুনের হিট লাগা মাত্রই একবার দলা মোজা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের হিট লাগা মাত্রই শেষ হয়ে, এটা মানে আগুন ধরে যাচ্ছে। আগুনের হিট লাগা মাত্রই কিন্তু এখানে কিন্তু কিছুই হলো না, এখানে কিন্তু কিছুই হচ্ছে না। দেখেন, এখানে কিন্তু কিছুই হলো না, একবারে আগুনের উত্তাপ, কিছুই হয় না। এই যে সুতাটি কিন্তু কিছুই হলো না। আরও অনেকক্ষণ ধরে রাখলেও কিছু হবে না, এটা একবারে গরম হয়ে গেছে ম্যাচ লাইটটা। এই যে আপনারা দেখেন, এই যে এটা পুড়ে যায় একবারে প্লাস্টিক হয়ে গেছে, কিন্তু এই সুতাটা কিছুই হয়নি। এই সুতাটা একবারে কিছুই হয়, আপনারা দেখেন সুতাটা কিছুই হয়নি। যেখানে লাগিয়েছিলাম কিছুই হয় নাই। প্রয়োজনে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে পাথরের মধ্যে আসলে কার্যকারী ক্ষমতা আছে কিনা। এই যে দেখেন, এটা লাগার সাথে সাথে কিন্তু দলা মোচা হয়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, কিন্তু এখানে কিছুই হবে না, এখানে কিছুই হচ্ছে না।
এখানে কিছুই হলো না, আপনারা দেখতেছেন, লক্ষ্য রাখতেছেন, এখানে কিছুই হচ্ছে না। এই যে একবার অক্ষত অবস্থায় আছে সুতাটি। তো এই হলো পাথরের কার্যকারিতা পরীক্ষা করা একটি পদ্ধতি। এটি ব্যবহার করলে বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়, যেমন মুনিস্টোন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। যারা স্ট্রোক করছে, স্ট্রোকের রোগীরা মুনিস্টোন ধারণ করলে তাদের হৃদরোগ ভালো হয় এবং স্ট্রোকের সমস্যা দূর হয়। এটা একেবারে গ্যারান্টি করা। হৃদরোগের রোগীরা যদি মুনিস্টোন ধারণ করে তাদের হৃদরোগ ভালো হয়ে যাবে। যদি স্ট্রোকের, যেমন আমরা অনেকেই কম বয়সে স্ট্রোক করে, তো স্ট্রোক করা যখন বুকের ব্যথা আরম্ভ হবে তখন যদি সে একটি মুনিস্টোন, অরিজিনাল মুনিস্টোনটাকে শোধন করে, বিশেষ প্রক্রিয়ায় শোধন করে, কাঁচা দুধ দিয়ে শোধন করে যদি সেটা ধারণ করে, ইনশাআল্লাহ তার বুকের ব্যথা কমে যাবে। এটার গ্যারান্টি আমি দিলাম ইনশাআল্লাহ। যদি কারো প্রয়োজন হয় এই ব্যাপারে জানতে, তাহলে আমাকে নক দিবেন, আরও বিস্তারিত জানতে পারবেন।